হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রান্নার রেসিপির নাম হচ্ছে রুই মাছের কোরমা। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটাকে শুরু করা যাক। বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 7 পিস রুই মাছ। আমি এখানে রুই মাছের একটু বড় বড় করেই কেটে নিই। তারপর দিয়ে দিচ্ছি এখানে নুন, হলুদ আর আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছগুলোর মধ্যে পুরো মিক্সটাকে লাগিয়ে নেব, দিয়ে রেখে দেবো এখানে আধ ঘন্টার মতন। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে 4খানা পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো, দিয়ে আমি সেটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসের নবটাকে 30 সেকেন্ডের জন্য বন্ধ করে দিয়ে 30 সেকেন্ড মতন আরও পেঁয়াজটাকে ওই তেলেই ভেজে নিচ্ছি। দিয়ে সেটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, সেখানে ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, কিছু কিশমিশ, আর দিয়ে দিয়েছি এখানে আলমন্ডস আর কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি আমি এখানে সঙ্গে কিছুটা 4 চামচ মতন দই। এবার আমি সবটাকে ভালো করে পিষাই করে নেব। এবার আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাছগুলোকে। আমি এখানে 2টো খেপেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই অপরটা উল্টো দিকটাও করে দিলাম। মাছগুলো হয়ে গেছে আমার ভাজা, তাই এবার আমি মাছগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। এখানে আমি মাছগুলোকে খুব বেশি কড়া কড়া করে ভাজিনি, অল্প অল্প করেই ভেজে নিয়েছি। এরপর আমি আর বাকি 2খানা যে মাছ ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এভাবেই আমি এখানে সব মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি আরও একটুখানি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, জয়িত্রী, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ, 4টে লবঙ্গ, একটা বড় এলাচ, একটা দারচিনি আর 1 চামচ মৌরি। তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি আর গন্ধের জন্য ওয়েট করছি। যখনই গন্ধটা ছেড়ে দিয়েছে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। এটাকে ভালো করে তেলের মধ্যে মিক্সড করে নিচ্ছি, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আদাটা যাতে জ্বলে না যায় তাই আমি এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে সেটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আমার ওই বাটাটা, দিয়ে আমি সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোই রেখেছি, তা নাহলে নিচ থেকে কিন্তু লেগে যাবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো সেই জন্য। আমি এখানে দিয়ে দিয়েছি নুন, দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আরো নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল।
দিয়ে আমি ভালো করে জলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে আমি এই ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে সেটাকে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এর টকটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। আমার এখানেই রুই মাছের কোরমাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে কেওড়ার জল, দিয়ে সেটাকেও ভালো করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন আমার রুই মাছের কোরমাটা এখানে রেডি হয়ে গেছে, অ্যান্ড দেখতেও কত সুন্দর লাগছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।